মারাত্মক টক ছিল বাপ রে। একটাই কমপ্লেন যেটা আমি একটা জায়গাতে আনস্যাটিসফাইড, সেটা হচ্ছে যে তো বছরের যে কোনো সময় হোক আর যে কোনো সিজন হোক, দুপুরবেলার লাঞ্চে মানে দুপুরবেলার খাবারের মেনুতে যদি কষা মাংস থাকে তাহলে পরে পুরো জমে যায় ব্যাপারটা, বলো। কলকাতায় যদি কষা মাংস ট্রাই করতে হয় তো ওয়াই নট ফ্রম দ্য বেস্ট প্লেস। তো কলকাতায় কষা মাংস যদি নাম ওঠে তার পাশাপাশি একটা নাম ইউজুয়ালি চলে আসে, মানে নর্মালি চলে আসে, সেটা হচ্ছে গোলবাড়ির বিখ্যাত কষা মাংস। তো চলো যাওয়া যাক। তো ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে অর্ডার দিয়ে যেতে হয়, আর এখানে প্রচুর মেনু আছে, মেনু কার্ডটা এখানে লেখা আছে। তো আমরা কি কি নেবো দেখি। তো গোলবাড়ি এসছে যখন তো কষাই খাবো, এখানে যাই। তো আমরা তো বাইরে থেকে অর্ডার দিয়ে ভেতরে ঢুকলাম। তো অর্ডার যা দিয়েছি হচ্ছে একটা মাটন কষা, দুটো পরোটা, আর সাথে পেঁয়াজ তো দেয়নি এরা। ও তার জন্য পেঁয়াজের জন্য 3 টাকা চার্জ করে। তো ফেমাস জায়গা হিসাবে জায়গাটা বেশ ছোট আর নতুন নেই কিছু, বেশি রিল্যাক্স হয়ে যাচ্ছে। যতক্ষণ অর্ডার আসছে ততক্ষণ বাইরে গিয়ে তোমাদের লোকেশনটা বলি। কলকাতার গরম এমনি ঘাম এসে যায়। তো যাই হোক, তো বাইরে এসে লোকেশন বলছি তার একটা কারণ আছে। বাইরে এসে লোকেশন বললে বুঝতে সুবিধা হবে আর দেখাতে সুবিধা হবে। তো কলকাতার প্রত্যেকটা জায়গায় একটা হেরিটেজের সমান বা হেরিটেজের থেকে কম কিচ্ছু নয়। তো এটা হচ্ছে শ্যামবাজার, এটা একরকম কলকাতার হেরিটেজ হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি 5 পয়েন্টও বলা হয়, যেখান থেকে কলকাতার এই 5টা জায়গা থেকে কলকাতার প্রত্যেকটা এই 5টা জায়গা দিয়েই কলকাতার যে কোনো জায়গায় যেতে হয়। আর ওপাশে হচ্ছে ইয়াং বেঙ্গল সোসাইটি। তো যারা ইতিহাস পড়েছো তারা জানো ইয়াং বেঙ্গল সোসাইটি কী জিনিস। এখন আবার যদি না জেনে থাকো তাহলে পরে বই বের করতে, মানে গুগল আছে, খুব হেল্প করে, ওখানে দেখে নিও। আর এখানে পেছনে আছে নেতাজির মূর্তি, তার জাস্ট অপোজিটই হচ্ছে গোলবাড়ির বিখ্যাত কষা মাংস। যদি মেট্রো করে আসতে এখানকার মেট্রোর নাম হচ্ছে শ্যামবাজার মেট্রো, আর যদি বাসে করে আসতে তাও শ্যামবাজার বা 5 পয়েন্ট। তো ইজি, খুবই ইজি জায়গা, জাস্ট 5 পয়েন্টের জাস্ট পাশেই গোলবাড়ি। এটা কি? এটা হচ্ছে মাটন কষা। বাহ, কি সুন্দর লাগছে গ্রেভিটা। আর ওটা কি? এটা কি ফুল ফ্রাই হবে নাকি কিমা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে পিস করে। এটা ফুল গোটা লিভার, তাই তো? বাহ। আর ওটা কি? ওটা মাটন কিমা। প্রত্যেকটা জিনিসের গ্রেভিটা জাস্ট অসাধারণ। আর এর পাশে কি গরম করছো? এটা কি? এটা হচ্ছে চিকেন মশলা। আচ্ছা, আর যেটা রান্না করছে? আচ্ছা আচ্ছা, ওটা কি? চাটনি। আচ্ছা, চাটনি। আচ্ছা, কষা দেখে পুরো দিল গার্ডেন হয়ে গেছে। তো আগে বলি কি কি দিয়েছে। এতে মেবি 4 পিস মাংস আছে, 4 পিস মাটন আছে। আর এটা 2টো পরোটা অর্ডার করেছিলাম। 2টো পরোটা একদম পুরো পাতলা পরোটা, রুটির মতো দেখতে, রুটির মতোই পাতলা, ক্রাঞ্চিনেসটা নেই, একটু পাতলা টাইপের। রুটির মতো পরোটা, মানে পরোটা যেরকম হয় ক্রাঞ্চিনেস থাকে একটা পরোটা, ওরকম নেই, এই পরোটা একটু ডিফারেন্ট। আর সাথে পেঁয়াজ আছে। আর এটা কি চাটনি? ও হ্যাঁ, ওই তেঁতুল চাটনিটা। টক, মারাত্মক টক। তো এবার ওয়েট করছি, এবার খাচ্ছি।
বাট খেতে গিয়ে যে বেসিক যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমি, সেটা হচ্ছে খুব ছোটো পাত্রে দিয়েছে, খুব ছোট্ট একটা প্লেটে দিয়েছে, যার জন্য তুলে নিতে খুব সমস্যা হচ্ছে। তো দু হাত লাগাতেই যাবে, কিছু করার নেই। কিছু ফিল করতে ভালো করে রিভিউ দিতে হবে, ওই জন্য বেসিক যে সমস্যাটা আমি ফিল করলাম সেটা হচ্ছে পাত্রটা একটু ছোটো, প্লেটটা একটু ছোটো, যাতে তুলে নিতে একটু অসুবিধা হচ্ছে। আর এটা বেশ কষানো। আসলে যে কোনো মাংস রান্নায় মাংস কষা, তো যে কোনো কষা মাংস রান্নায় বেসিকটা হচ্ছে বেসিক যে জিনিসগুলো টেস্ট হয় সেটা হচ্ছে কষা। তো কষানো যদি ঠিকঠাক হয় তারপর টেস্ট বেশি হয়। তো সেই হিসেবে কষাটা খুবই সুন্দর। গ্রেভিটা দেখে মনে হচ্ছে খুব রিচ, বা যতটা রিচ খেতে নয়, যতটা রিচ দেখে মনে হচ্ছে গ্রেভিটা। আর মাটনটা একটুখানি কম গলেছে, আর একটু বেশি করলে আমার কাছে একটু বেশি ভালো হতো আর কি। তো এবার চাটনি দিয়ে ট্রাই করবো, তার আগে মাটন খেয়ে নিই। টক তেঁতুলের চাটনি, তো পুরো র তেঁতুল, বড্ড টক চাটনিটা। 4 পিস মাটন আর 2 পিস পরোটা, সাথে 3 টাকার পেঁয়াজ আর চাটনি দিয়ে বিল হয়েছে আমাদের 248 টাকা। তো সেই হিসাবে এরকম মাটন 4 পিস ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, তোমরা কি জানো যে এখানকার ডাকনাম তো গোলবাড়ি, আমি আজ প্রথমবার এসে জানলাম যে এর অফিসিয়াল নাম নিউ পাঞ্জাবি হোটেল। তো তোমরা যারা যারা জানতে যে অফিসিয়াল নামটা নিউ পাঞ্জাবি হোটেল, তারা এক্ষুনি কমেন্ট করো। আর যারা যারা এখানে খেয়েছো তারা বলো টেস্টটা এখন আগের মতো আছে কিনা, কজ আমি প্রথমবার খাচ্ছি। আমি যদি কিছু মিস করে থাকি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। জানি না মুখে টুকু লেগে রয়েছে কিনা, 4 হাত তো পুরো একদম মাখিয়ে ফেলেছি, কী অবস্থা আছে জানি না, বাট সরি ওই আর কি কথা। তো খেতে খেতে আমি একজনের সাথে কথা বলছিলাম, ওনার কাছ থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম। তো সেটা হচ্ছে গোলবাড়ির কষা মাংসটা হচ্ছে 120 বছর পুরনো। যারা যারা গোলবাড়িতে কষা মাংস ট্রাই করোনি, করতে চাও ট্রাই, তো তার জন্য টাইমিংটা বলা, সেটা হচ্ছে যে রোজ 11:30 থেকে রাত 11টা পর্যন্ত সব কিছু অ্যাভেলেবেল, প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিনই খোলা পাবে তোমরা। এবার আমি খেতে থাকি, আর কত বক সহ্য করবে আমি খেয়ে নিই, তোমরাও দেখো আর কি ভিডিও যেখানে বাকি আছে। একটা লাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ছোটো জায়গা তো এত গরম, আর কলকাতায় গরমের জন্য আলাদা মজা আছে, কিছু একটু হলেই ঘাম এসে যায়। এসিটা আমি একটু মিস করছি, সত্যি বলবো একটু এসিটা মিস করছি, কারণ এতগুলো ফ্যান চলছে তার কোনো কাজ হচ্ছে না। তো নেক্সট টাইম আবার দেখা হবে, সি ইউ ভেরি সুন।